তো এটি আসলে স্যামসাং টিভি এবং এটি অরিজিনাল যে স্যামসাং কোরিয়ান, সেই স্যামসাং কোরিয়ান অর্থাৎ অরিজিনাল স্যামসাং টিভি। আর এটা সমস্যা হচ্ছে ডিসপ্লেতে ছবি আসে না। দেখুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের যেই টিভিটি মেরামত করে দেখাবো, মেরামতের কৌশল সহ সব কিছুই দেখাবো। সেই টিভিটি আমার কাছে পাঠিয়েছে ঢাকা গুলিস্তান থেকে ভাই শাহিন। তিনি এই কার্টুনে করে টিভিটি পাঠিয়েছে। আমি যে কার্টুনটি আনবক্সিং করতেছি, এটি হচ্ছে সিঙ্গার 32 ইঞ্চি টিভির একটি কার্টুন। তবে ভাই আমাকে বলেছিল ভাই এর টিভি হচ্ছে স্যামসাং টিভি, তিনি হয়তো কার্টুন পাননি, যার জন্য আলাদা কোনো কার্টুনের টিভি পাঠিয়েছেন। তো এটি দেখতে পাচ্ছি যে সিঙ্গারের কার্টুন, এই কার্টুনে ভাই টিভিটি পাঠিয়েছে এবং অনেক ছেঁড়া ফাটা কার্টুন হওয়ার কারণে অনেক কষ্ট করে ভাই হয়তো প্যাকিং করেছিল। তো আমি টিভিটি আনবক্সিং বা কার্টুন থেকে বের করে নিলাম। তো এটি আসলে স্যামসাং টিভি এবং এটি অরিজিনাল যে স্যামসাং কোরিয়ান, সেই স্যামসাং কোরিয়ান অর্থাৎ অরিজিনাল স্যামসাং টিভি। আর এটা সমস্যা হচ্ছে ডিসপ্লেতে ছবি আসে না। দেখুন, ডিসপ্লের ব্যাকলাইট কিন্তু ঠিক আছে, আমি আঙুলে টাচ করতেছি, ব্যাকলাইট যে ঠিক আছে তা কিন্তু বোঝা যাচ্ছিল। টিভির ব্যাক পার্ট আর এটির মডেল নাম্বার, আর এই টিভিটি যে স্যামসাং অরিজিনাল তা আপনারা অবশ্যই বুঝতেই পারতেছেন। আর এই টিভিটির সমস্যা যেহেতু ডিসপ্লেতে গ্রাফিক্স নেই, তাই সমস্যাটি কোথা থেকে হচ্ছে সেটি আমাদের প্রথমে আইডেন্টিফাই করতে হবে। এজন্য আমি টিভির ব্যাক পার্ট খুলে নিলাম। এটি হচ্ছে টিভির মাদারবোর্ড আর এটি হচ্ছে এই টিভির পাওয়ার সাপ্লাই। মাদারবোর্ড থেকে সরাসরি একটি এফএফসি কেবল হয়ে প্যানেলে গিয়ে লাগছে এফএফসি কেবল। এখানে আলাদা কোনো টিকন বোর্ড ব্যবহার করা হয়নি। ব্র্যান্ডেড টিভিগুলোতে সাধারণত আলাদা টিকন বোর্ড ব্যবহার করা হয়, তবে স্যামসাংয়ের এই টিভিতে আলাদা টিকন বোর্ড ব্যবহার না করে প্যানেলের সঙ্গে যে স্কেলার আছে সেই স্কেলারে কাজগুলো করে দেওয়া হয়েছে। স্কেলার বোর্ড রয়েছে, এটাও টিকন বোর্ড, তবে এটা স্কেল সাইজ, এই কারণে একটি স্কেলার বোর্ড। তবে স্কেলার বোর্ডটা একটু ঢাকা আছে। আমি প্রথমে মাদারবোর্ডের যে পাওয়ার সাপ্লাই থেকে পাওয়ার আসছে সেটি মেপে দেখে নিচ্ছি। এখানে 12 ভোল্ট এবং 5 ভোল্ট পাওয়ার ওকে আছে। দেখুন 5 ভোল্ট, আর এখানে গ্রাউন্ড সব কিছু ওকে আছে, কারণ হচ্ছে টিভি তো চালু আছে, অতএব পাওয়ার টিভিতে যথেষ্ট পরিমাণ আসতেছে এবং মাদারবোর্ড রান করতেছে। তবে এখানে দেখে নেই যে প্যানেলে ভোল্টেজটি অ্যাকুরেট আসতেছে কিনা, প্যানেলের যে ভিসিসি বা পাওয়ার ভোল্টেজ। এখানে দেখুন প্যানেলের ভিসিসি 12 ভোল্ট দেখাচ্ছে, প্যানেল ভিসিসি ঠিক আছে, এটি হচ্ছে 12 ভোল্টের প্যানেল। এখানে 12 ভোল্ট একদম ঠিক আছে, 12 ভোল্ট ঠিক আছে। তো ভোল্টেজ ঠিক থাকলেও স্ক্রিনে কিন্তু গ্রাফিক্স নেই, এই সমস্যা। আর এই টিভির যে প্যানেল দেখুন 12 ভোল্ট ঠিক আছে, কিন্তু স্ক্রিনে গ্রাফিক্স নেই। আর এই প্যানেলটির দুই সাইডে যে কফ বা প্যানেলের সঙ্গে যে ডিসপ্লের সঙ্গে যে এই স্কেলার বোর্ডের কফ, সেগুলো কিন্তু ঢাকা আছে দুই সাইডে, যার জন্য আমি টিভির প্যানেলটি খুলে নিব। ওকে, আমি টিভির ডিসপ্লে প্যানেলটির ফ্রন্ট পার্টটি খুলে নিলাম। দেখুন এবারে আমরা এই টিভির প্যানেলের যে স্কেলার বোর্ড সেটি দেখতে পাচ্ছি এবং কপগুলো দেখতে পাচ্ছি। আর এই অবস্থা দেখুন, এই ডান সাইডের এই কপের কি অবস্থা, একদম ফাঙ্গাস পড়ে এখানে প্রচুর লাইন আসলে ডিসকানেক্ট হয়ে গেছে। আমি যদি সাইড কপগুলোর দিকে একটু দেখি, এখানে সাইড কপগুলো একদম ফ্রেশ, কোনো রূপ সমস্যা নেই, সাইড কপ একদম ফ্রেশ আছে। তবে ডিসপ্লে প্যানেলের এই কপটির অবস্থা দেখুন, এখানে ফাঙ্গাস পড়ে সব গেছে একদম। আর বাকি কপগুলো একদম ফ্রেশ আছে, মোটামুটি ফ্রেশ আছে বাকি কপ, তবে একটি কপ একটু স্পট। তো যাই হোক, আমি মাইক্রোস্কোপে এই কপের অবস্থাটি একটু দেখি। আমি পরিষ্কার করে নিলাম থিনার দিয়ে। পরিষ্কার করার পর দেখুন এখানে এই লাইনটি ডিসকানেক্ট হয়ে গেছে, এটি হচ্ছে এই লাইনটি, এটি ফাঙ্গাস পড়ে একদম পুড়ে গেছে। এখানে এটি হচ্ছে এইটা, এখানে বেশ কিছু লাইন, এখানে মাইক্রোস্কোপে আমি দেখে নিচ্ছি লাইনগুলো। এইটা হচ্ছে এইটা, এই লাইনগুলো চিহ্নিত করে নিচ্ছি, কারণ এই লাইনগুলো আমাদের জাম্পার অবশ্যই করতে হবে যদি টিভিটি রিপেয়ার করতে চাই। এখানে দেখুন এই কফের এই লাইনটা, এটাও ডিসকানেক্ট হয়ে গেছে। এটা হচ্ছে এই লাইনটি। তো এই লাইনগুলো আসলে একদম ফাঙ্গাস পড়ে এবং যে করে হোক মানে পুড়ে গেছে, ফাঙ্গাস পড়ার কারণে আসলে একদম পুড়ে গেছে। আমি লাইনগুলো অনেক কষ্ট করে বাইপাস কানেকশন করেছি এবং লাইনগুলো কানেকশন করার পর দেখুন ডিসপ্লের অবস্থা হচ্ছে এই। এক সাইডে গ্রাফিক্স একদম সম্পূর্ণ চলে আসছে এবং বাকি সাইডটা একদম আসে নাই, মানে অর্ধেকাংশ আসে নাই। আমি এখানে দেখুন লাইনগুলো কানেকশন করেছি, বাইপাস কানেকশন। এখানে প্রচুর লাইন কানেকশন করতে হয়েছে, বলতে গেলে খুব সহজে বলা যাচ্ছে, তবে এই লাইনগুলো আসলে কানেকশন করা এত নিখুঁত এবং এত সূক্ষ্ম বিষয় যে প্রচুর সময়ের প্রয়োজন এবং
লাইনগুলো যেহেতু অনেক নিখুঁত এবং সূক্ষ্ম, কানেকশন করার পরেও যেহেতু স্ক্রিনের অবস্থা এরকম, আমি এক পর্যায়ে আসলে হতাশাগ্রস্ত হয়ে যাই যে আসলে এতগুলো লাইন কানেকশন করলাম, জাম্পার কানেকশন করলাম, তারপরেও তো স্ক্রিনের গ্রাফিক্সের অবস্থা ঠিক হলো না। কিন্তু এই কফে একটু নাড়া দিলে দেখুন স্ক্রিন কিন্তু মোটামুটি চলতেছে, আবার চলে যাচ্ছে এরকম, কিন্তু এটা আসলে স্বাভাবিক হচ্ছে না। এরপরে যে আসলে আমি টিভির যে মালিক তাকে আসলে বলি যে আসলে টিভিটার কাজ হয়তো সম্ভব হবে না, কারণ এখানে অনেক লাইন ডিসকানেক্ট হয়ে গেছে এবং কফের যে লাইনগুলো এগুলো অতি সূক্ষ্ম এবং চিকন লাইন থাকে। আমি সাইড কফে দেখুন কতগুলো লাইন জাম্পার কানেকশন করেছি, মানে যেগুলো লাইন ছিল সবগুলোই আমি জাম্পার কানেকশন করেছি বা করতে হয়েছে, কিন্তু তারপরে স্ক্রিনের অবস্থা এরকম। তো আসলে কি আর করার ছিল, এই অবস্থায় আমি টিভি কাজটি একদিন অবশ্য রেখে দিই এবং সিদ্ধান্ত নিই যে আসলে কি করা যায় এই অবস্থাতে, এইটার কোনো কাজ করা যাবে কি না। এবং আমি টিভির যে মালিক সেখানে বলেই ফেলি যে ভাই আমি হয়তো আপনার টিভিটা একদম রিটার্ন করে দিতে বাধ্য হচ্ছি, কারণ এটার কাজ সম্ভব হবে না, এটা একদম কফ পুড়ে ড্যামেজ হয়ে গেছে, একদম ফাঙ্গাস পড়ে গেছে, এটা হবে না। তো পরবর্তী দিনে আমি আবারও একটু সিদ্ধান্ত নেই যে আমি টিভিটির কাজ আবারও দেখব। তো সব মিলে আসলে এই টিভিটির কাজ আমার করতে সময় লেগেছে 3 দিন। আমি যেহেতু পরে ভয়েসে আপনাদের বলতেছি, আর এই টিভির এই কাজটি কী করে সম্ভব হলো আমি আপনাদের দেখাচ্ছি। পরের দিনে আমি টিভিটির কফ আরও একটু ভালোভাবে মাইক্রোস্কোপ দিয়ে দেখার চেষ্টা করি এবং মাঝ বরাবর দেখি যে আরও কিছু লাইন এখানে ডিসকানেক্ট অবস্থায় আছে, যে লাইনগুলো আসলে কালচে হয়েছিল, মানে ফাঙ্গাস পড়েছিল। আমি এই লাইনগুলো একটু ঘষে বুঝতে পারি যে আসলে এই লাইনগুলো ডিসকানেক্ট আছে এবং এই লাইনগুলো আসলে আমি জাম্পার করে দিই। এখানে এই দুটি লাইন এবং এইখানে আরেকটি লাইন, সেটি হচ্ছে এই 3.3 ভোল্টের এই লাইনটি, এটিও আসলে ডিসকানেক্ট ছিল। তো এই লাইনটিও আমি জাম্পার করি, জাম্পার করার পর কফে অনেকগুলো জাম্পার হয়ে যায়। পূর্ব থেকে এই জাম্পারগুলো সাইড কফে করা ছিলই, আর এই পর্যায়ে আমি জাম্পার করলাম সোর্স কফের মাঝ বরাবর 3টি লাইন। তো এখন টিভিটি অন করে দেখে নিচ্ছি টিভির স্ক্রিনের অবস্থা। দেখুন একদম পারফেক্ট স্ক্রিন চলে আসছে, একদম পারফেক্ট। কফে হাত দিয়ে নাড়াচাড়া করলেও কোনো সমস্যা হচ্ছে না স্ক্রিনে লেখা। আর এই স্ক্রিনে হচ্ছে রাস্টার ব্যবহার করা হয়েছে, এখানে ব্লু স্ক্রিন না, এটি যেহেতু স্যামসাং ব্র্যান্ডের একটি টিভি, এখানে রাস্টার আর অনেক আগের এই টিভিটা। আর বাকি কফগুলোতে কোনো কাজ করতে হয়নি, অন্যান্য কফে কোনো কাজ করতে হয়নি, এই শুধুমাত্র এই কফে কাজ করতে হয়েছে। আমি মাস্কিং সোলারিং মাস্কিং যে গ্লু আছে সেটি আমি দিয়ে এখানে ঢেকে দিচ্ছি সাইড কফ এবং সোর্স কফের যে লাইনগুলো আমি জাম্পার করলাম। ঢেকে দেওয়ার পর ইউভি লাইট দিয়ে আমি হিট দিয়ে দিলাম। দেখুন একদম স্ক্রিনের অবস্থা, স্ক্রিনে গ্রাফিক্সের মান এবং সব কিছু একদম অ্যাকুরেট, একদম পারফেক্ট স্ক্রিন, কোনোরূপ আর কোনো সমস্যা নেই। তো এই ছিল টিভিটি মেরামতের বিস্তারিত। আশা করছি ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করতে পারেন, আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। দেখা হবে আগামী ভিডিওতে। সকালে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।